দেখো তোমাদের প্রশ্ন এখানে একটা দেওয়া আছে। আচ্ছা আমরা কততম অধ্যায় করছি? কেউ বলো দেখি আমরা কততম অধ্যায় করছি? আচ্ছা আমরা করছি 7ম অধ্যায়, উৎপাদন ব্যয়। আজকে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া আছে। তোমরা কি সবাই বই কিনেছো? यस सर। কি কোন রাইটারের বই কিনছো? কোন রাইটারের বই কিনেছো তোমরা? আচ্ছা দেখো প্রথম প্রশ্নটা এখানে কি বলেছে, প্রশাসনিক ও বিক্রয় খরচ কত। এখানে তোমাদের দুটি প্রশ্নের কথা বলেছে, একটি বলছে প্রশাসনিক আর একটি বলেছে বিক্রয় খরচ কত। এই প্রশ্নটা এখন আমরা সমাধান করব। তাহলে যখন একই অপশনে দুটো প্রশ্ন বলবে তখন তোমাদের রোমান সংখ্যা ব্যবহার করতে হবে। কি সংখ্যা ব্যবহার করতে হবে? রোমান সংখ্যা ব্যবহার করতে হবে। আমরা এখানে ক নাম্বার দিয়ে লিখবো 1 প্রশাসনিক খরচ নির্ণয়। প্রশাসনিক খরচ নির্ণয়। এখন দেখো প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, কারখানা খরচের 25% প্রশাসনিক ব্যয়। কারখানা খরচের কত পার্সেন্ট? 25% হবে প্রশাসনিক ব্যয়। তাহলে তোমরা সূত্র প্রয়োগের মাধ্যমে করতে পারো বা সরাসরি মান বসায় অঙ্কটা করতে পারো। আমি তোমাদের দুইটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। আমরা যদি সূত্র মোতাবেক যাই তাহলে এখানে দেখো লেখা আছে কারখানা খরচের 25% হবে প্রশাসনিক ব্যয়। কোন খরচের? কারখানা খরচের। তাহলে আমরা সূত্রটা লিখব কারখানা খরচ গুণ, যখনই পার্সেন্ট আসবে তখন হিসাবে শতকরা হিসাবে 100 আসবে। যখনই তোমাদের শতকরা হার আসবে তখন কিংবা ভাগ 100। তাহলে কার দ্বারা বাই করতে বলছে? কারখানার খরচ দ্বারা। তাহলে কারখানার খরচ এখানে কত আছে? 1,73,600। 1,73,600 গুণ 25 ভাগ 100। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে আমাদের 43,400 টাকা। তাহলে এটা হবে 43,400 টাকা। সবাইকে বুঝা গেছে জিনিসটা? হ্যালো, এখন আসো এই পদ্ধতিটাকে আমরা আরেকটা হিসাবে সরাসরি গণনা করতে পারি। কিভাবে? টাকার দ্বারা। এর বিকল্প একটা পদ্ধতি আছে, আমরা বিকল্প পদ্ধতিটা ব্যবহার করতে পারি। বিকল্প পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করলেই হবে। তাহলে প্রথমটা হচ্ছে আমরা সরাসরি মান বসাই করতে পারি। 1,73,600 গুণ 25%, তাহলে হবে 43,400 টাকা। যে কোনো একটা পদ্ধতি করলেই হবে। এখন তোমরা যে যেভাবে পারো, যেভাবে সঠিক বা তোমাদেরকে ভালো মনে হবে সেই পদ্ধতিতে তোমরা এখানে গ্রহণ করতে পারো, এখানে কোনো সমস্যা নেই। এখন দেখো আবার বলেছে যে বিক্রয় খরচ কত হবে। এখন আমরা নির্ণয় করবো বিক্রয় খরচ। তখন আমরা এখানে লিখবো ক দিয়ে 2। আমরা এখন লিখবো বিক্রয় খরচ নির্ণয়। বিক্রয় খরচ নির্ণয়। এখানে বলছে বিক্রয় খরচ হবে বিক্রয়ের 5%। দেখো এখানে লেখা আছে প্রশ্নে বিক্রয়ের 5%। তাহলে এখন আমাদেরকে বিক্রয়ের দ্বারাই বিক্রয় খরচটা নির্ণয় করতে হবে। তাহলে সূত্রটা আমরা কি করব? সূত্রটা আমরা করব বিক্রয় গুণ কত পার্সেন্ট? 5%। তাহলে গুণ 5 ভাগ হবে 100। এখন আমরা মানগুলো বসাবো। তাহলে আমাদের এখানে অঙ্কের মধ্যে বিক্রয় আছে 6,92,000 টাকা। 6,92,000 টাকা গুণ 5 ভাগ 100।
যদি আমরা 6,92,000-কে গুণ 5 ভাগ 100 দিই তাহলে দাঁড়াবে আমাদের 34,600 টাকা। আমাদের দাঁড়াবে 34,600 টাকা। এটি আমাদের ব্যয় নির্ণয় করা হবে। সেম বিকল্প পদ্ধতিতে তোমরা সরাসরি মান বসায় করতে পারো। সরাসরি মানটা আমরা বসাবো কিভাবে? আমাদের বিক্রয় আছে 6,92,000 টাকা গুণ 5%, তাহলে আমরা হবে 34,600 টাকা। আর এই বারবার করে বলছি যে তোমরা যে কোনো একটি পদ্ধতি গ্রহণ করলে হবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। কারো যদি কোনো প্রকার প্রশ্ন থাকে করতে পারো। আচ্ছা, এখন আমরা করব খ নাম্বার, উৎপাদন ব্যয় কত। আমাদেরকে উৎপাদন ব্যয়টা নির্ণয় করতে হবে। তাহলে উৎপাদন ব্যয় আমাদেরকে নির্ণয় করতে গেলে কয়েকটা স্টেপ আছে, অর্থাৎ কয়েকটা ধারা রয়েছে। তোমাদের পূর্বের ক্লাসে আমি সেটা আলোচনা করেছিলাম। যেমন উৎপাদন ব্যয় নির্ণয় করতে গেলে প্রথমে আমাদেরকে করতে হবে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, 2 নম্বরে করতে হবে আমাদের মুখ্য ব্যয়, 3 নম্বরে করতে হবে আমাদেরকে উৎপাদন ব্যয়। এই পদ্ধতিগুলো তোমরা ব্যবহার করে সুন্দরভাবে অঙ্কটি সমাধান করতে পারবে। তাহলে এখন আমরা করব খ নাম্বার, উৎপাদন ব্যয় কত। তাহলে আমাদেরকে প্রথমে এটা ছক আকারে দেখাইতে হবে। তাহলে আমরা করব খ নাম্বার, লিখব উৎপাদন ব্যয় নির্ণয়। তাহলে উৎপাদন ব্যয়টা করতে গেলে আমরা কি করতে হবে? এখন ছক করতে হবে। তাহলে দেখো তোমাদের বোর্ডে এখানে দেওয়া আছে কাঁচামাল 1/1/21, আবার আছে 31/12/2021। তাহলে 1 তারিখ হচ্ছে আমাদের প্রারম্ভিক আর 31 তারিখ হচ্ছে আমাদের সমাপনী। তাহলে প্রথমে আমাদেরকে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করতে গেলে আমাদের সূত্রটা কি? প্রথমে লিখতে হবে প্রারম্ভিক কাঁচামাল। তাহলে আমরা এখানে প্রথমে লিখব প্রারম্ভিক কাঁচামাল। প্রারম্ভিক কাঁচামাল আছে 14,000 টাকা। এর সাথে আমাদেরকে যোগ করতে হবে কাঁচামাল ক্রয়। দেখো দেওয়া আছে কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয় দিয়ে আছে 2,17,000 টাকা। তাহলে 14,000 আর 2,17,000 যোগ করলে হচ্ছে আমাদের 2,31,000 টাকা। এখান থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে সমাপনী কাঁচামাল। সমাপনী কাঁচামাল, দেখো এখানে কাঁচামাল দেওয়া আছে কত? 31 তারিখে 11,000 টাকা। কত টাকা? 11,000 টাকা। তাহলে বিয়োগ করলে আমাদের কত হবে? 2,31,000 থেকে 11,000 বিয়োগ করলে আমাদের কত টাকা দাঁড়াবে? 2,20,000 টাকা। 2,20,000 টাকা। এটা দাঁড়াবে আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এখন ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমাদের কি কি বসে? ব্যবহৃত কাঁচামালের ব্যয় বসে আমাদের প্রত্যক্ষ শব্দসমূহ। শব্দসমূহ আমি তোমাদের খুব সংক্ষিপ্ত করে বলেছি যে এই শব্দটি মনে রাখলে তোমরা ব্যবহৃত কাঁচামালের যাবতীয় খরচ তোমরা নির্ণয় করতে পারবে। তাহলে প্রত্যক্ষ শব্দ আমাদের এখানে কি লেখা আছে? প্রত্যক্ষ মজুরি। আমরা লিখবো প্রত্যক্ষ মজুরি। আর কি কোনো প্রত্যক্ষ শব্দ দেওয়া রয়েছে? দেখো দেখি কোশ্চেনের মধ্যে দেওয়া নেই। তাহলে প্রত্যক্ষ মজুরি হবে 1,76,000 টাকা। 1,76,000 টাকা। এখন আমাদেরকে যোগ করতে হবে।
3,96,000 টাকা। এটা বেড়াবে আমাদের মুখ্য ব্যয়, এটা আমাদের বেড়াবে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ে 3 প্রকারের খরচ বসে: পরোক্ষ শব্দ, কারখানা শব্দ এবং কলকবজা ও যন্ত্রপাতির অপচয়। এই 3টা শব্দের মধ্যে কি কি আছে এখন আমাদের এখানে দেখতে হবে। দেখো শুধুমাত্র একটা দেওয়া রয়েছে, কি লেখা আছে? কারখানার খরচ। তাহলে আমরা এখানে লিখবো কারখানার খরচ। কারখানার খরচ। তাহলে কারখানা খরচ হচ্ছে কত? 1,73,600। তাহলে এখন আমাদের যোগ করতে হবে 600, 6 3 9, 9 9 এর সাথে 16 হাতে 1, 3 4 হচ্ছে 5, 5,69,600 টাকা। এটা গেল আমাদের উৎপাদন ব্যয়। এটি হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর। আমাদের চেয়েছিল হচ্ছে উৎপাদন ব্যয় কত হবে। তোমরা কি ব্যাপারটা বুঝা পেয়েছো? অঙ্কটা তোমরা তুলে নাও। এটা কিন্তু তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। অর্থাৎ তোমাদের এই ধরনের প্রশ্ন যদি ব্যতিক্রম কোনো প্রশ্ন এসে থাকে, তাহলে এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু আসবে এবং তোমাদের এখান থেকে অনেক বহু নির্বাচনী প্রশ্ন আসে থাকে। তাহলে আমাদেরকে এখানে এই অ্যানসারটা তোমরা মনে রাখবা যে উৎপাদন ব্যয় বেড়েছে আমাদের 5,69,600 টাকা। এই অ্যানসারটা তোমরা মনে রাখো, উৎপাদন ব্যয় বেড়েছে আমাদের 5,69,600 টাকা। এখন আমাদেরকে মুনাফার পরিমাণ কত ব্যয় করতে হবে, আর মুনাফার পরিমাণ নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের এখানে উৎপাদন ব্যয় লাগবে। তাহলে আমরা গ নাম্বারে যাচ্ছি, মুনাফার পরিমাণ কত আমরা নির্ণয় করব। আমি যখন পূর্বে তোমাদের লেকচার দিয়েছিলাম, আমি বলেছিলাম এই অঙ্কের যেখান থেকে শেষ সেখান থেকে কিন্তু আমাদের শুরু করতে হবে। তাহলে এই অঙ্কে আমাদের ক নাম্বারে কোন পর্যন্ত শেষ হয়েছিল? উৎপাদন ব্যয় পর্যন্ত আমাদের শেষ হয়েছিল। এখান থেকে এখন আমাদের অঙ্কটি শুরু করতে হবে। তাহলে আবার তোমাদেরকে একটু ছক করতে হবে।
আমাকে লিখতে হবে এখানে উৎপাদন ব্যয় খ হতে, তাহলে আমরা যেখান থেকে মানটা নিয়ে আসবো সেই অপশনটা তোমাদের এখানে ব্যবহার করতে হবে। তাহলে উৎপাদন ব্যয় লিখছি আমরা খ হতে, তাহলে উৎপাদন ব্যয় আমাদের খ নম্বরে কত টাকা বেড়ে গেছিল 5,69,600 টাকা, 5,69,600 টাকা বেড়েছিল আমাদের উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ে প্রারম্ভিক এবং সমাপনের কাজ করতে হবে। কোন কোন হিসাবের কাজ করতে হবে? প্রারম্ভিক এবং সমাপনী। এখানে বিভিন্ন শব্দের ব্যবহার হতে পারে, যেমন চলতি কার্য বলতে পারে, চলতি কার্যকে আমরা আংশিকও বলতে পারি, আবার এটাকে আমরা অসমাপ্ত বলতে পারি। তাহলে এখানে আমাদের লিখতে হবে প্রারম্ভিক। দেখো এখানে লেখা আছে যে আংশিক পণ্য 20,400 টাকা প্রারম্ভিক, আর সমাপনী দিয়ে আছে 18,000 টাকা। দেখো এখানে আংশিক পণ্য 20,400 টাকা, আর একটা দেওয়া আছে 18,000 টাকা। তাহলে আমরা লিখতে হবে প্রারম্ভিক আংশিক পণ্য 20,400 টাকা, এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে সমাপনী 18,000 টাকা। তাহলে 20,400 থেকে যদি আমরা 18,000 টাকা বিয়োগ করি তাহলে বেড়াবে আমাদের 2,400 টাকা। আর দ্বিতীয় ঘর যোগ, তাহলে 5,69 আর 2 71, 71,000, 5,72,000 টাকা, 5,72,000 টাকা। এখানে হলো আমাদের তৈরি পণ্যের উৎপাদন ব্যয়। তৈরি পণ্যের উৎপাদন ব্যয় প্রারম্ভিক এবং সমাপনী কাজ হয়ে থাকে, প্রারম্ভিক এবং সমাপনী কাজ হয়ে থাকে। আমরা এখানে লিখব প্রারম্ভিক। এখানে বিভিন্ন শব্দের ব্যবহার হতে পারে, বলতে পারে তোমাদেরকে তৈরি পণ্য, হয়তোবা বলতে পারে উৎপাদিত পণ্য, হয়তোবা বলতে পারে তোমাদের সমাপ্ত পণ্য। যে কোনো একটা শব্দের ব্যবহার এখানে থাকবে। যেমন দেখো এখানে লেখা আছে উৎপাদিত পণ্য, তাহলে তোমরা প্রারম্ভিক উৎপাদিত পণ্য, তাহলে প্রারম্ভিক উৎপাদিত পণ্য আছে আমাদের 25,000 টাকা, বিয়োগ সমাপনী। এখন দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে লেখা আছে সমাপনী উৎপাদিত পণ্য 200 একক, কিন্তু এখানে কোনো আমাদের মান দেওয়া নাই, অর্থাৎ ওয়াট আছে। তাহলে এই মানটা আমাদেরকে নির্ণয় করে নিতে হবে। সবাই একটু গুরুত্ব সহকারে শুনুন। যখন সমাপনী উৎপাদিত পণ্য দেওয়া থাকবে না তখন দুইটা মানের প্রয়োজন হয়। প্রথম মানটার দরকার হচ্ছে আমাদের উৎপাদন একক, অর্থাৎ প্রতিষ্ঠান কত পণ্য একক উৎপাদন করবে এই মানটির প্রয়োজন হবে। দ্বিতীয়ত প্রয়োজন হবে আমাদের উৎপাদন ব্যয়। আমি আবারও বলছি বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য, সমাপনী উৎপাদিত পণ্য নির্ণয় করতে গেলে দুটি মানের প্রয়োজন। প্রথম মানের প্রয়োজন হচ্ছে উৎপাদন একক, দ্বিতীয় মানের প্রয়োজন হচ্ছে উৎপাদন ব্যয়। একটা হচ্ছে একক, একটা হচ্ছে উৎপাদন ব্যয়। এই দুইটি মান আছে কিনা আমাদেরকে দেখতে হবে প্রশ্নের মধ্যে, বা আমরা কোনই কোনো উত্তর সৃষ্টি করেছি কিনা। যেমন দেখা বলেছি প্রথমটা লাগবে উৎপাদন একক। প্রশ্নের মধ্যে বা আমরা ক হতে কোন প্রকার কি আমরা উৎপাদন একক নির্ণয় করেছি? নিশ্চয়ই করি নাই। তাহলে এখন আমাদেরকে উৎপাদন এককটা মনে মনে নির্ণয় করে নিতে হবে। তাহলে উৎপাদন একক নির্ণয় করার সূত্রটা কি সেটি আমাদেরকে জানতে হবে। আমি তোমাদেরকে এখানে নিচে করে দেখিয়ে দিচ্ছি যে আসলে পরীক্ষার মধ্যে তো করবে না, জাস্ট আমি তোমাদেরকে রাখতে দেখাচ্ছি। তাহলে উৎপাদন একক আমরা নির্ণয় করবো কিভাবে? উৎপাদন একক, উৎপাদন একক নির্ণয় করার সূত্র হচ্ছে বিক্রয় একক যোগ সমাপনী একক বিয়োগ প্রারম্ভিক একক।
তোমরা শুধুমাত্র এই সূত্রটা মনে রাখবে, তাহলে যে কোনো প্রকার উৎপাদন একক তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে। তাহলে বিক্রয় এককের সাথে আমাদের সমাপনী একক যোগ করতে হবে, বিয়োগ করতে হবে প্রারম্ভিক একক। এখন আমরা সেই মানগুলো দেখব। প্রথমে আমরা লিখেছি বিক্রয় একক। দেখো এখানে বিক্রয় একক কত দেওয়া হয়েছে, বিক্রয় একক দেওয়া আছে 2100। তাহলে আমরা লিখব 2100 যোগ সমাপনী একক। দেখো এখানে সমাপনী একক আছে 200 বিয়োগ প্রারম্ভিক একক কত দেওয়া আছে, প্রারম্ভিক একক দেওয়া আছে 100। তাহলে আমরা করব 100। তাহলে এখন আমাদের কত হবে, এটা যোগ বিয়োগ করে আমাদের বের করতে হবে। 2100 আর 200 যোগ করলে 2300, 2300 থেকে যদি আমরা 100 বিয়োগ করি তাহলে হবে আমাদের 2200 একক। আশা করি বিষয়টা তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। তাহলে উৎপাদন একক আমরা নির্ণয় করব কিভাবে, এই ফর্মুলার দ্বারা। তাহলে আমরা প্রথমে উৎপাদন একক পেয়েছি, এখন দেখতে হবে যে আমাদের উৎপাদন ব্যয় আছে কিনা। অবশ্যই দেখো আমাদের এখানে উৎপাদন ব্যয় দেওয়া রয়েছে 5,72,000 টাকা। তাহলে যেহেতু মানটা আছে সেহেতু মান আমাদের নির্ণয় করার কোনো প্রয়োজন নেই। তাহলে এখন আমাদেরকে এখান থেকে সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে সমাপনী এখন আমরা মজুত পণ্য বাইর করব কিভাবে, সমাপনী মজুত পণ্য উৎপাদন একক বাইর করার সূত্র হচ্ছে উৎপাদন ব্যয় বাই উৎপাদন ব্যয় হচ্ছে 5,72,000 টাকা। 5,72,000 টাকা গুণ উৎপাদন ব্যয় বাই উৎপাদন একক। আমরা উৎপাদন একক কত বের করেছিলাম, 2200 গুণ সমাপনী একক। দেখো আমাদের এখানে সমাপনী একক কত আছে, 200 গুণ দিব আমরা 200। তাহলে উৎপাদন সমাপনী উৎপাদিত পণ্য মজুদের পরিমাণ নির্ণয় করার সূত্র হচ্ছে উৎপাদন ব্যয় বাই উৎপাদন একক গুণ সমাপনী একক। এই সূত্রটি তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। তাহলে 5,72,000 আমরা 2200 আর 200 যদি আমরা গুণ দিই তাহলে বেড়াবে আমাদের 52,000 টাকা। তাহলে আমরা কত বেড়াবে এখানে, 52,000 টাকা। এটা কিন্তু আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 25,000 থেকে যদি আমরা 52,000 টাকা আমরা বিয়োগ করি তাহলে এখানে আমাদের নেগেটিভ আসবে 27,000 টাকা, 27,000 টাকা। এখন আমাদের 5,72,000 থেকে এই টাকাটা আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে হবে 5,45,000, 5,45,000। এটা বেরোবে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় দু ধরনের খরচ আছে, অফিস ও প্রশাসনিক ব্যয়, পক্ষান্তরে বিক্রয় বাবদ খরচ। দেখো এটা কোন কোন প্রশ্ন রয়েছে, আমরা ক নম্বরে কিন্তু দিয়ে করেছিলাম প্রশাসনিক ব্যয়। তাহলে আমরা লিখব প্রশাসনিক ব্যয়, প্রশাসনিক ব্যয়। কত কত আমরা লিখেছিলাম বিক্রয় খরচ, বিক্রয় খরচ এটা হচ্ছে আমাদের কত। তাহলে প্রশাসনিক ব্যয় আমাদের কত হয়েছিল, 43,400 টাকা। আর বিক্রয় খরচ আমাদের বেড়েছিল 34,600 টাকা, 34,600 টাকা। তাহলে 4 3 7, 4 3 7 অর্থাৎ 87,000, 78,000 টাকা রাখবে। মোটামুটি টাকা রাখবে 78,000 টাকা। 5,45,000 আর 78,000 যোগ করতে হবে, যোগ করলে হবে 6,23,000 টাকা, 6,23,000 টাকা। এটা হচ্ছে আমাদের মোট ব্যয়, মোট ব্যয়। এখন একটা হিসাব তোমরা খুব সহজভাবে মনে রাখবা, মোট ব্যয় ছাড়া কখনোই লাভ ক্ষতি নির্ণয় করা সম্ভব নয়। এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে।
মোট ব্যয় ছাড়া কখনোই লাভ ক্ষতি নির্ণয় করা সম্ভব নয়। তাহলে এখানে আমাদের কি জানতে চেয়েছে, মুনাফার পরিমাণ কত। তাহলে বিক্রয় থেকে মোট ব্যয় বিয়োগ করলেই আমাদের মুনাফার পরিমাণটা নির্ণয় করা হয়ে যাবে। তাহলে দেখো এখানে বিক্রয় মোট কত টাকা আছে, বিক্রয় আছে 6,92,000 টাকা। আমরা পণ্যটা বিক্রয় করছি 6,92,000 টাকা দিয়ে, আর এখানে ব্যয় হচ্ছে কত, 6,23,000 টাকা। তাহলে মুনাফা ব্যয় করার ফর্মুলা কি, বিক্রয় মূল্য থেকে মোট ব্যয় বিয়োগ করতে হবে। তাহলে বিক্রয় মূল্য আমাদের 6,92,000 বিয়োগ মোট ব্যয় হচ্ছে 6,23,000। তাহলে 6,92,000 থেকে যদি আমরা 6,23,000 টাকা বিয়োগ করি, তাহলে আমাদের থাকবে হচ্ছে 69,000 টাকা। এটা হচ্ছে আমাদের বিক্রয়। আমাদের প্রশ্ন কিন্তু বিক্রয় চাইনি, আমাদের এখানে মুনাফার পরিমাণ চাইছে। তাহলে এটাই আমাদের গুরুত্বপূর্ণ সবচেয়ে, মুনাফা। তাহলে আমাদের এখানে 6,92,000 টাকা। আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। তোমরা হয়তো বা অ্যাসাইনমেন্ট নিয়ে এখন ব্যস্ত আছো, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, অ্যাসাইনমেন্ট লেখা, এগুলো নিয়ে তোমরা অনেকে ব্যস্ত আছো। তোমরা অ্যাসাইনমেন্টের কোথায় কোন টপিকগুলো বুঝে উঠতে পারছো না, সেই বিষয়টি অবশ্যই আমাকে জানাবে। আমি তোমাদেরকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে তোমরা এই টপিকটা বুঝে উঠতে পারছো না। হয়তো তোমরা জানো দ্বিতীয় সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিয়েছে, এবং সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করছো। তোমাদের আরেকটি বিষয় বলতে হবে, কখনোই তোমরা ইউটিউব চ্যানেল বা এগুলো দেখে তোমরা বাসায় সেগুলোকে কপি করবে না, তাহলে তোমাদের জিনিসগুলো কিন্তু অবুঝাই থেকে যাবে। তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বুঝে করার জন্য, কারো দেখে বা মাধ্যমের দ্বারা তোমরা সেই অ্যাসাইনমেন্ট গুলো অবশ্যই করবে না। নিজের অভিজ্ঞতাটা সেই খাতায় পরিপূর্ণ করবে, যাতে তোমরা পরবর্তীতে সেই ভুল ভ্রান্তি গুলো সহজে উপলব্ধি করতে পারো। এই জন্যই সরকার এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়েছে, যে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দ্বারাই তোমাদেরকে মেধা যাচাই করা হচ্ছে এবং করছে। তোমরা কি করছো, বিভিন্ন মাধ্যম দ্বারা বা বন্ধু বান্ধবদের কাছে গিয়ে অ্যাসাইনমেন্ট গুলো প্রস্তুত করছো, কোনো লাভ নেই, কারণ তোমরা সেই বিষয়টি অজানাই থেকে যাচ্ছে। এই অ্যাসাইনমেন্ট গুলো যেন তোমরা খুব সুন্দরভাবে পাশাপাশি করতে পারো, তার জন্য তো আমরা রয়েছি। অবশ্যই আমাদেরকে জানাবে, আমাকে জানাবে যে এই বিষয়গুলো, অর্থাৎ এই অঙ্কের বিষয়গুলো আমরা কিভাবে প্রস্তুত করতে পারবো এবং কত সহজে প্রস্তুত করা যায় এবং কত সুন্দরভাবে নাম্বার পাওয়া যেতে পারে। সেই প্রস্তুত প্রণালীগুলোই আমি তোমাদেরকে শিখিয়ে দেব। এই জন্য অবশ্যই আমার সাথে তোমাদেরকে যোগাযোগ থাকতে হবে। তোমরা এখন অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছো, বা অনেকে কলেজে এসেছো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য। তোমরা যে বা যেখান থেকে আসো না কেন, খুব সাবধানে পথ চলাচল করবে। বর্তমানে দিনাজপুর সদরের অবস্থা খুব সাবধানে যেখান থেকে আসো না কেন, মুখে মাস্ক অবশ্যই পরিধান করবে, অবশ্যই হ্যান্ড স্যানিটাইজ পকেটে, এবং যেখানে যে জিনিসই হাত দিয়ে ছ না কেন, হ্যান্ড স্যানিটাইজটা ব্যবহার করার পূর্বে তারপরে হাত দিয়ে ছুঁবে। কখনোই একসাথে বন্ধু বান্ধব গ্যাঞ্জাম করবে না, 6 ফিট দূরত্ব বজায় রাখবে। এই জন্য এত কিছু বলা, আমরা চাই সবাই আমরা সুস্থ ও স্বাবলম্বীভাবে বেঁচে থাকি। আর সুস্থ এবং স্বাবলম্বীভাবে বেঁচে থাকার জন্য আমাদের এই পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত। আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে এবং সচেতন ভাবে পথ চলাচল করতে হবে। আমাদের একটু ভুলের জন্য যেন আমাদের গোটা সংস্থা রোগযুক্ত না হয়ে যায়। তোমরা যখনই কলেজে যাবে, ডিস্টেন্স বজায় রেখে কলেজের যেখানে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট গুলো জমা দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে সুন্দরভাবে জমা দিয়ে তোমরা গ্যাঞ্জাম না করে সুন্দরভাবে বাড়ির পথে রওনা দিবে এবং সতর্কভাবে রওনা দিবে। যত পারবে লোক থেকে দূরে থাকার চেষ্টা করবে। এবং আমি বারবার করে বলছি, ছোট হ্যান্ড স্যানিটাইজ কিনতে পাওয়া যায়, পকেটে রাখবে,
এবং মাস্ক সবসময় অবশ্যই পরিধান করবে। তোমার সামান্য ভুল সিদ্ধান্তে তোমার জীবনে একটি ঝুঁকি বয়ে আনতে পারে এবং তোমার ঝুঁকির জন্য তোমার গোটা পরিবারের ঝুঁকির মধ্যে পড়তে পারে। ভগবানের কাছে সবসময় এটা প্রার্থনা করি আমরা যেন সবাই সুমঙ্গলে থাকি, সুস্থ থাকি এবং তোমাদের সাথে যেন আমাদের দেখা হয় এবং কলেজে আমরা প্রাণবন্ত হয়ে ক্লাস করতে পারি এবং তোমাদের সাথে দেখা হতে পারে। আমরা খুবই মন ভারাক্রান্ত যে তোমাদের সাথে দীর্ঘ 1-1.5 বছর বাবদ আমাদের দেখা হয় না, ভার্চুয়ালের মাধ্যমে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের কষ্ট আমরা বুঝছি, কিন্তু আমরা সবাই পরিস্থিতির শিকার। তাই সবাই যে যার ধর্মে রয়েছে প্রার্থনা করো যেন এই পথ থেকে আমরা সুন্দরভাবে সবাই বেরিয়ে আসতে পারি। তোমরা অ্যাসাইনমেন্ট যখন করবে তখন অ্যাসাইনমেন্টে দেখবে সুন্দরভাবে কতগুলো দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তোমরা ওখান থেকে কি শিখতে পারবে, কি জানতে পারবে, কি কোন ভাবে গঠন প্রণালী দ্বারা তোমাদেরকে সেগুলো অঙ্কগুলো সমাধান করতে হবে, সেই প্রণালীগুলো খুব সুন্দরভাবে শিক্ষা মন্ত্রণালয় খুব সুন্দরভাবে দিয়েছে এবং এতে করে তোমরা সেই অধ্যায়ের সম্বন্ধে খুব ভালোভাবে একটি পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে। তোমরা তা না করে তোমরা তোমার বন্ধুর কাছ থেকে অনলাইনে ইউটিউবের মাধ্যমে তোমরা জিনিসগুলো দেখছো এবং সেগুলোকে কপি করে খাতার মধ্যে লিখছো। পুঁথিগত বিদ্যার কোনো মূল্য নেই, তোমাকে বাস্তব বিদ্যা গ্রহণ করতে হবে। হিসাব বিজ্ঞান তেমন একটি বিদ্যা যেখানে তোমার মুখস্থ কোনো আশ্রয় নেই। তোমাকে এখানে সবসময় বুঝে উঠে করতে হবে, বুঝতে হবে যে আসলে কোন হিসাব দ্বারা কোন হিসাবের সৃষ্টি হচ্ছে, কোন হিসাবের দ্বারা কোন হিসাবের সৃষ্টি হবে না, কখন আবার কোন হিসাবের প্রয়োজন, সেই হিসাবটি তোমাদেরকে জানতে হবে। তোমাদেরকে যদি আমি বই থেকে সেই ধারণাগুলো দিয়ে দিই তাহলে আমার তো কোনো প্রয়োজন নেই, বই থেকে তোমার সেই ধারণা পেতে হবে। আমার প্রয়োজন এখানে কিসের, অর্থাৎ তোমাদেরকে বাস্তব ধারণা দিতে হবে। এতে করে তোমরা জানো খুব সহজেই পরীক্ষায় বসে খুব সুন্দরভাবে অঙ্কগুলোকে আয়ত্ত করে নিতে পারো এবং খুব সুন্দরভাবে সমাধান করতে পারো। এটা হচ্ছে আমার কাজ। বইয়ের বিদ্যার কোনো তোমাদের বাস্তব বিদ্যা গ্রহণ করতে হবে। বারবার বলেছি ম্যাথমেটিক্স, অর্থাৎ তোমাকে নিজের মতো করে ব্যবসা পরিচালনা করার জন্য তুমি কি চিন্তা করছো সেই চিন্তাধারায় তোমাদের করতে হবে। আমি তোমাদেরকে যে অধ্যায়টি পড়াচ্ছি সেটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। অর্থাৎ একটি প্রতিষ্ঠান একটি পণ্যের মূল্য যখন নির্ধারণ করতে যাবে সেই প্রতিষ্ঠান কিভাবে ওই পণ্যের মূল্যটা নির্ধারণ করবে তার বিচার বিশ্লেষণ, এই ধারাবাহিক প্রক্রিয়াটাই হচ্ছে উৎপাদন ব্যয়। যেমন আমার কাছে একটি মার্কারি পেন রয়েছে, এই মার্কারি পেনটার দাম যদি 200 টাকা হয়, তোমাদের কি মনে হয় যে এই মার্কারি পেনটি বছরে একটাও বিক্রি হবে? নিশ্চয়ই হবে না। কেন হবে না? কারণ এই মার্কারি পেনের দাম আমরা সবাই জানি কখনোই 200 টাকা হতে পারে না। তাহলে কোম্পানি কি এই মার্কারি পেনটির দাম ধারণার উপরে দামটি নির্ধারণ করেছে? নিশ্চয়ই করেনি। আজকে আমি তোমাদেরকে যে প্রশ্নটি সমাধান করালাম এই প্রশ্নের সমাধান দ্বারাই প্রত্যেকটি প্রতিষ্ঠান একটি পণ্যের দাম নির্ধারণ করে থাকে। অর্থাৎ প্রত্যেকটা 6টা ব্যয় প্রতিষ্ঠান যখন নির্ধারণ করবে তারপরেই একটি পণ্যের দাম নির্ধারণ করা যেতে পারে। 6টি ব্যয় ছাড়া কখনোই একটি পণ্যের প্রতিষ্ঠানের মান নির্ণয় করতে পারে না, কখনোই পারবে না। আনুমানিক ধারণা দ্বারা কোনো প্রতিষ্ঠানে কোনো পণ্যের মান নির্ধারণ করতে পারবে না। তোমাদেরকে যে অধ্যায়টাতে পড়াচ্ছি উৎপাদন ব্যয় বিবরণী, প্রথমে আমি অনেকগুলো লেকচার দিয়েছিলাম এবং বলেছিলাম 6টি ব্যয় রয়েছে। এই 6টি ব্যয় একটি ব্যয়ের সাথে আরেকটি ব্যয় পরিপূরক, অর্থাৎ একটি ব্যয়ের সাথে একটি ব্যয় যুক্ত থাকবে। যুক্ত ছাড়া কখনোই একটি পণ্য নির্ধারণ করা যাবে না। তোমাদের যদি এই ক্লাসে কারো কোনো প্রকার মন্তব্য থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি সেই প্রশ্নের মন্তব্যগুলো আলোকে তোমাদেরকে আমি আর লেকচার দেব এবং তোমরা আরো সুস্পষ্ট ধারণা পাবে কোথায় কি বুঝছো। অর্থাৎ তুমি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন না করবে ততক্ষণ পর্যন্ত একটি সুনির্দিষ্ট ধারণা পাবে না। কারণ আমি প্রশ্নকে সবসময় প্রাধান্য দিই, প্রশ্ন ছাড়া কখনোই উত্তরের সৃষ্টি হতে পারে না। ওই জন্য আমাদের প্রথম দরকারই হচ্ছে আমাদের প্রশ্ন। তোমাদেরকে প্রশ্ন করা জানতে হবে। তোমরা যতই প্রশ্ন করবে তোমরা ততই তার উত্তর জানতে পারবে এবং ততই জ্ঞানের আলো বিকশিত হবে।
তাহলে শিক্ষার্থীরা তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত এবং অ্যাসাইনমেন্ট অনেক কাজ করছো, হয়তো আজকে অনেকে কলেজে এসেছো, তার জন্য আজকে আমার এই ক্লাস করতে পারছো না। তাই এই ক্লাসগুলো আমাদের পরবর্তীতে ছাড়া হবে। তোমাদের যদি এই ক্লাসগুলোতে আর আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে। আমার নাম্বার তোমাদের প্রশ্ন দেওয়া আছে, যেটা তোমাদের পরিকল্পনা বই দেওয়া আছে, ওখানে আমার নাম্বার দেওয়া আছে। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, সেই সমস্যার সমাধান আমি করে দিব। তাহলে আজ পর্যন্ত এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালো থাকবে। নিজে ভালো থাকো, অপরকে ভালো রাখার চেষ্টা